একজন মানুষের জন্য সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে ওঠা এবং হেদায়েতের পথে সবচাইতে বড় প্রতিবন্ধক হচ্ছে নিজের ভেতরে থাকা নফস। আমরা অনেকেই এই নফস সম্পর্কে জানি না। এই নফস আমাদেরকে ভালো কাজ থেকে বিরত রেখে খারাপ কাজের দিকে নিয়ে যেতে চায়। এই নফস প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর অনুগত্য থেকে বের করে শয়তানের প্রবৃত্তির অনুসরণের দিকে নিয়ে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় এবং নিজের নফসকে খারাপ কাজ থেকে বিরত রাখে, তার জন্য জান্নাত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। অর্থাৎ মুজাহিদ সে ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে আল্লাহর অনুগত্যের ভেতরে। প্রিয় দিনী ভাই বোনগণ, আসুন আমরা নিজের নফসকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। প্রত্যেক দিন নিজের সাথে ছোট্ট একটা প্রতিজ্ঞা আবদ্ধ হই যে আজকে আমি আমার নফসকে নিয়ন্ত্রণ রাখবো। আজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকবো। আজকে আমি আল্লাহর দেওয়া 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব। আজকে নেক কাজ করব, খারাপ কাজ থেকে বিরত থাকবো, নিজের নফসকে নিয়ন্ত্রণ রাখবো আল্লাহর অনুগত্যের ভেতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন।